দর্শক আসসালামু আলাইকুম। আমি ইতিপূর্বে আমার জাপান রিয়েলিটি বাংলা পেজের থেকে একটা জাপানের 50 সিসির মোটরসাইকেল নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেখানে পজিটিভ নেগেটিভ অনেক ধরনের মন্তব্য এসেছে। আমার এই ভিডিওর শুরুতে আমি যেটা জানাতে চাই, আমি 2, 4, 5 বছর আগে জাপান এসেছি এরকম না, তার অনেক আগে জাপান এসেছি এবং আমি যতটুকু জানি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমি যেহেতু একজন বিশেষজ্ঞ নই, আমার যেটুকু জ্ঞানে আমার বাস্তব অভিজ্ঞতা, আমি যেটা সমস্যার সম্মুখীন হয়েছি সেটার সমাধান যেভাবে করেছি তার আলোকে আমি প্রত্যেকবার ভিডিও করে থাকি এবং এই ভিডিওতে যা আপনার শিক্ষণীয় হবে আপনি সেটাই শিখবেন। নেগেটিভ কোনো কিছু থাকলে আপনার শেখার দরকার নেই। আর আমার এই ভিডিওতে কখনো কোনো প্রকার নেগেটিভ জিনিসও থাকে না। আমি যতটুকু বাস্তবধর্মী জীবন যেটা জাপানে চলার ক্ষেত্রে দরকার সে ধরনের ভিডিওই আমি আপলোড করে থাকি। তো আজকে কথা না বাড়িয়ে মূল আলোচনাতে আসি। আমাদের আজকে মূল বিষয় হচ্ছে জাপানে 50 সিসির যে মোটরসাইকেল আছে তার যে হুকেন অর্থাৎ নিও হোকেন। এর আগে একটা হোকেন নিয়ে আমি আলোচনা করেছিলাম যেটা হচ্ছে জিবাই হোকেন। জিবাই হোকেনে আলোচনা করা অথবা নি হোকেনে আলোচনা করার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি। এই দুটো জিনিস মাথায় আপনারা রাখবেন। সেটা হচ্ছে জাপানে যখন আপনি 50 সিসির মোটরসাইকেল কিনবেন তখন জিবাই সিকি, জিবাই সেকি, এই যে জিবাই সেকি, এই জিবাই সেকি এর 7-Eleven, ফ্যামিলি মার্ট বা যে কোনো কনভেনিয়েন্স স্টোর থেকে টাকা পেমেন্ট করে সোমেশ না নেওয়া পর্যন্ত আপনি গাড়ি রাস্তায় নামাবেন না। যদি কোনো কারণে দেখা যায় যে আপনি 6 মাসের 1 তারিখ থেকে আপনি জিবাইসিকে হোকেনে ঢুকেছেন, তার ঠিক একদিন আগে রাস্তায় গাড়ি নামিয়েছেন, এক্ষেত্রে সরাসরি আপনার লাইসেন্স বাজেয়াপ্ত সহ আপনার বড় অঙ্কে জরিমানা হবে। সুতরাং জাপানে মোটরসাইকেল কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় সাবধানতা হচ্ছে জিবাইসেকি, জিবাইসেকি হোকেনে না ঢুকে রাস্তায় গাড়ি নামানো যাবে না। এখন আসি আমরা মূল হোকেন, নিও হোকেন। এই নিও হোকেনে যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আপনি যখন রাস্তায় গাড়ি নামাবেন, গাড়ি রাস্তায় নামালে আপনার যদি গাড়ির পিছন থেকে কেউ ধাক্কা দেয় বা আপনি কাউকে ধাক্কা দেন বা আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে কেউ বড় রকমের আঘাতপ্রাপ্ত হয় বা মারা যায়, সেক্ষেত্রে জাপানে খুব বেশি ব্যয়বহুল চিকিৎসা। জাপানে হসপিটাল ফি, মেডিকেল ফি, জীবন ধারণের জীবিকা নির্বাহের জন্য যে খরচ, এগুলো প্রচুর ব্যয়বহুল। তো এখন এটার মধ্যে আরও একটা বিষয় টপিক চলে আসে। সেই টপিকটা হচ্ছে জাপানে মোটামুটি যারা চাকরি করেন, কর্পোরেট চাকরি, বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করেন, মোটামুটি বাসা থেকে 2 কিলোমিটার দূরত্ব না হলে যাতায়াতের যে ভাড়াটা, এই ভাড়াটা আসলে কোম্পানি বেয়ার করতে চায় না। এক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার বাসা থেকে 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার দূরে আপনি থাকেন, তাহলে কোম্পানিকে আপনাকে বলতে হবে যে আমার পায়ে ব্যথা করে, বা আমি ঠিক সময় বাস পাই না, বা আমার পাহাড়ের উপরে উঠতে হয়, বা প্রচণ্ড রোদে হেঁটে আসতে হয়, বা আমি বাস মিস করি, এ কারণে আমার গাড়ি নিয়েছি বা বাইক নিয়েছি, আমাকে তোমার কোৎসুহি দায়, মানে কোম্পানির যে যাতায়াত খরচ এটা আমাকে তোমরা দাও। সুতরাং আপনার বাসা থেকে মোটামুটি 2 কিলোমিটার দূরত্ব হলে আপনি জাপানের সরকারের নিয়ম বা কোম্পানির নিয়ম অনুসারে আপনি যাতায়াত খরচটা কোম্পানিতে নিতে পারবেন। কিন্তু এখানে একটা জটিলতা হচ্ছে, আপনি যখন কোম্পানিতে আপনার যাতায়াত খরচের জন্য আবেদন করবেন, তখন কোম্পানি আপনার কাছে জিজ্ঞেস করবে আপনি হোকেনে ঢুকেছেন কিনা। হোকেনে না ঢুকলে ম্যাক্সিমাম কোম্পানি আপনাকে এই খরচটা দিবে না। যেমন আমার কোম্পানি, আমি যখন গাড়ি কিনেছিলাম 2 বছর আগে, তখন আমাকে বলেছিল যে হোকেন ছাড়া আমরা কিন্তু তোমার গাড়ির যাতায়াত ভাড়া দিব না। পরে আমি কিছুদিন গাড়ি চালিয়েছি, গাড়ি বিক্রি করেছি, আমার কোম্পানিতে আমার লাইসেন্সের কপি জমা দিয়েছি। আমার যখন গাড়ি দরকার হয় তখন বাজারঘাট যেখানে দরকার হয় আমি আমার কোম্পানি গাড়ি ব্যবহার করি। সাম্প্রতিক সময় আমি একটা মোটরসাইকেলও কিনেছি। এই মোটরসাইকেলের জন্য আমি জিবাইসেকি হোকেন, যেটা এটা আমি কোম্পানি স্টোর 7-Eleven থেকে নিজে নিজে দিয়েছি। এটার একটা ভিডিও আমি এর পূর্বে আপলোড করেছি আমার পেজে। আজকে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে নিও হোকেন। এই হোকেনটা হচ্ছে মূলত আপনার গাড়ির অ্যাক্সিডেন্টজনিত যে সমস্যাগুলো হয় সেক্ষেত্রে আপনি বাঁচার উপায়। এখন নিও হোকেনের জন্য জাপানে অনেকগুলো বড় বড় হোকেন কোম্পানি আছে, যার মধ্যে একটা আছে সম্ভবত এসপিজি। এসপিজি হচ্ছে আমাদের গ্রুপ অফ কোম্পানির একটা হোকেন, এটা খুব ব্যয়বহুল হোকেন। জাপানের সবচেয়ে বড় হোকেন তিনটার মধ্যে একটা হচ্ছে এসপিজি। তো আমি নিজেও আমার কোম্পানি হোকেনে ঢুকিনি, কারণ এটা খুব ব্যয়বহুল। আমি নিজে অনলাইন থেকে হোকেন খুঁজে সস্তা হোকেন বের করেছি। তো আমার অন্য অন্য যে জাপানিজ হোকেন, আর আমি আজকে যে হোকেনটা সম্পর্কে আলোচনা করবো এটা হচ্ছে সুইজারল্যান্ডের হোকেন। এই হোকেনটা আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো। এই হোকেনটাতে আপনি জাপানিজ অন্য অন্য কোম্পানির হোকেনের একই সমান পাবেন, আপনি অর্থাৎ সুবিধা পাবেন। এক্ষেত্রে আপনি যে জিনিসটা রাখবেন, আপনার রোড অ্যাক্সিডেন্ট হলে আপনার ক্ষতিপূরণটাকে আনলিমিটেড রাখবেন, আপনার মেডিকেল খরচটাকে আনলিমিটেড রাখবেন। এই জিনিসটা সবসময় আনলিমিটেড রাখবেন, কারণ জাপানে যেন আপনি রোড অ্যাক্সিডেন্ট হলে আপনার এই যে মেডিকেলের খরচ বা গাড়ি মেরামতের খরচ, এটা যেন আপনাকে বহন করতে না হয়। আর এ কারণে আমি স্ক্রিন শেয়ার করে আমি অনলাইন থেকে খুঁজে বের করে আপনাদেরকে সস্তা কয়েকটা টোকেন দেখাবো, যেগুলো আপনি নিজে নিজে বাসায় মোবাইল দিয়ে করতে পারবেন। আপনার ল্যাপটপেরও দরকার হবে না, নিজে নিজে বাসায় মোবাইল দিয়ে করবেন। এবং এই হোকেন করার জন্য আপনাকে কোনো অফিসে যেতে হবে না, হোকেন কোম্পানি কাউকে আপনাকে ডেকে নিয়ে আসতে হবে না। আমি যে হোকেনের কথা বলবো সেই হোকেনের সঙ্গে আপনি নিজে নিজে যদি অন্য হোকেন জানেন বা অন্য অন্য হোকেন এজেন্সিকে জানেন, সেখানে কি আপনি হোকেনের তুলনা করে দেখতে পারেন।
আমি ব্যক্তিগতভাবে খোঁজাখুঁজি করে যেটা জেনেছি আমি সেটা আপনাদের সঙ্গে তুলনা করতেছি। এখানে ভাই যদি কেউ কমেন্ট করেন যে ভাই এটা ভুল হয়েছে, এটার উচ্চারণ ভুল হয়েছে, ভাই এটা আমার একান্ত ব্যক্তিগত ভিডিও। আপনার ভালো লাগলে আপনি দেখবেন, কিছু শেখার থাকলে শিখবেন। আপনার ভিডিও যদি আমার ভালো না লাগে, আমার ভিডিও যদি আপনার ভালো না লাগে, আমাকে ইগনোর করবেন। এখানে আপনি এসে একটা বাজে কমেন্ট করার কোনো দরকার নেই। তো চলুন আমরা কথা না বাড়িয়ে স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাই যে মূলত জাপানের যে হোকেন, সেই হোকেনটা আপনি কিভাবে করবেন। এই হোকেনটা আপনি গাড়ি, মোটরসাইকেল, যে কোনো ক্ষেত্রে মোটরসাইকেল হোকেন করতে পারবেন, কিন্তু আমরা আজকে আলোচনা করবো হচ্ছে মোটরসাইকেলের হোকেন। মোটরসাইকেলের হোকেন আমরা এখন স্ক্রিন শেয়ারে যাচ্ছি। ধন্যবাদ, সবাই দেখতে থাকুন। এবং এখানে আপনারা যারা অন্য অন্য হোকেন সম্পর্কে ধারণা আছে আপনাদের মতামত জানাতে পারেন। যারা আমার এই ভিডিও দেখেন তারাও মতামত জানাতে পারেন, কে কোন দেশ থেকে দেখেছেন সেটাও জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে হচ্ছে ফ্রান্সের এক্সাতে ইন্স্যুরেন্সের বিস্তারিত দেখব। এছাড়া আরও একটা বিখ্যাত সাইট আছে, সেটা হচ্ছে সুইজারল্যান্ডের জুরিস। এই এক্সা জুরিস এগুলো 24 ঘন্টায় সার্ভিস দেয় জাপানের সব জায়গাতে। এবং এক্সা জুরিক এগুলো আমার মতে সবথেকে সস্তা এবং সবথেকে নিরাপদ মনে হচ্ছে, এই কারণে এদের মাঝখানে কোনো মধ্যবর্তী এজেন্সি নেই যাদের জন্য আপনার টাকা বেশি খরচ হবে। এরা সরাসরি অনলাইন ভিত্তিক হিসেবে কাজ করে এবং এদের যে নাম্বার বা ইমার্জেন্সি যোগাযোগ থাকে, সেখানে ফোন দিলে সরাসরি এদের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে যায়। যা হোক, আমরা এক্সার অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকেছি। আমরা মূলত এখানে 50 সিসির যে মোটরসাইকেল আছে, যেটাকে টু হুইলার বলে, এই টু হুইলার নিয়ে আমরা আজকে অ্যাপ্লিকেশন করব। তো অ্যাপ্লিকেশনের পর্যায়ে যদি আপনাকে দেখাই, যেখানে অনেক কিছু দেওয়া থাকে, তো সেদিকে আমরা না গিয়ে আমরা সরাসরি হচ্ছে গিয়ে অনলাইনে চলে যাই। এখানে যদি দেখাই 4 চাকা এবং 2 চাকা, দেখুন কার ইন্স্যুরেন্স ফর ফোর হুইলার বলতে যার 4টা চাকা রয়েছে। আর মোটরসাইকেল ইন্স্যুরেন্স ফর টু হুইলার, আমরা যেহেতু মোটরসাইকেল ইন্স্যুরেন্স করবো, আমরা টু হুইলারে ক্লিক করবো। টু হুইলারে আমাদের ক্লিক করা আছে ফার্স্ট টাইম হচ্ছে কি নাকি কারেন্টলি আমরা ইন্স্যুরেন্স আছে না, আমরা হচ্ছে ফার্স্ট টাইম। আমরা ফার্স্ট টাইমে ক্লিক করবো। ফার্স্ট টাইমে ক্লিক করার পরে এখানে যে ডেট দেওয়া আছে, ডেট থেকে আমরা যে ডেট থেকে শুরু করতে চাই, আমরা দিলাম 2026 সাল। 26 সালের 6 মাসের 1 তারিখ থেকে দিলাম। দিয়ে আমরা এখানে ডেটে ক্লিক করলাম, ক্লিক করে চলে গেলাম নেক্সটে। এখন এখানে একটু ভালো করে খেয়াল করে দেখুন, 2 চাকার যে মোটরসাইকেল আছে, 2 চাকার মোটরসাইকেলে কিন্তু অনেক সিসির পার্থক্য থাকে। 50 সিসি থাকে, তার উপরে থাকে 150 সিসি থাকে, 250 সিসি থাকে, 400 সিসি থাকে, 400 সিসির উপরেও থাকে। আমরা আজকে মূলত 50 সিসির মোটরসাইকেল বা তার নিচে নিয়ে কাজ করবো। এখানে 50 সিসি ক্লিক করব। এখানে বলে রাখা ভালো যে আপনার সিসির উপরে ইন্স্যুরেন্সের টাকা বেড়ে যাবে, কমে যাবে। আপনার সিসি যদি বেশি হয় তাহলে ইন্স্যুরেন্সের টাকা বাড়বে, সিসি যদি কম হয় ইন্স্যুরেন্সের টাকা কমবে। এবার পর ইলেকট্রিক মোটরসাইকেল, আমাদেরটা ইলেকট্রিক মোটরসাইকেল না, আমাদেরটা হচ্ছে গ্যাসোলিনের মোটরসাইকেল। সুতরাং গ্যাসোলিন মোটরসাইকেলটা আমরা রাখবো এখানে। রেখে এখানে মোটরসাইকেল কোম্পানির নাম দেওয়া আছে, BMW, কাওয়াসামা, সুজুকি, ট্রাম্পার, ডুটিগিয়া, হন্ডা। আমারটা হচ্ছে হন্ডা, আমি হন্ডায় ক্লিক করব। মোটরসাইকেলের নাম হচ্ছে হন্ডা টুডে। আমার মোটরসাইকেলের নাম যেহেতু টুডে, আমি লিখে দিলাম হন্ডা টুডে। দিয়ে প্লিজ স্টিমুলেট দ্য ম্যাক্সিমাম অ্যানুয়াল ফর মোটরসাইকেল। আমার মোটরসাইকেলে মোটামুটি কত কিলোমিটার চলে 1 বছরে? আমি 1 বছরে যেহেতু খুব বেশি দূরে যাই না, এখানে আমি 1000 থেকে 2000 কিলোমিটার দিতে পারি, 2000 থেকে 3000 কিলোমিটার দিতে পারি। তবে মোটামুটি 3000 কিলোমিটার পর্যন্ত দেওয়া এটা একটা স্বাভাবিক রেঞ্জ। এবার এখানে দিয়েছে এভরিডে ইউজ ফর কানেক্টিং ওয়ার্ক টু স্কুল ফর বিজনেস। আপনি এখানে মনে রাখবেন, আপনি যদি অফিসে যাতায়াত করার জন্য যান, তাহলে আপনি এখানে ফর কানেক্টিং টু ওয়ার্ক অ্যান্ড স্কুল এটা দিবেন। আপনি যদি এভরিডে লেজার ইউজিং দেন, এটা আপনার স্বাভাবিক কাজের জন্য, তাহলে কিন্তু লেজার ইউজিংয়ের জন্য দিলে
আপনার কোম্পানি যে যাতায়াত ভাড়া এটা আপনাকে দিবে না। আপনাকে কোম্পানি যাতায়াত ভাড়া নিতে হলে আপনাকে এইখানে ক্লিক করতে হবে, কানেক্টিং টু দ্য ওয়ার্ক অর স্কুল। এবার আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে গিয়ে এখানে লিখেছে ইজ দ্য পার্সন হু উইল প্রাইমারিলি বি ড্রাইভিং দিস মোটরসাইকেল দ্য সেম পার্সন হুজ দ্য, হ্যাঁ আমি হচ্ছে নিজে, মানে এই যে কন্ট্রাক্ট পেপারটা যিনি করতেছেন তিনি কি অরিজিনাল ব্যক্তি নাকি অন্য কোনো ব্যক্তি? না, আমি নিজেই অরিজিনাল ব্যক্তি। এরপর হুইচ প্রিফেকচার ডাজ দ্য প্রাইমারি ড্রাইভার লিভিং, আপনি জাপানের কোন প্রিফেকচারে থাকেন এটা আপনাকে উল্লেখ করতে হবে, কারণ আপনার অ্যাক্সিডেন্ট হলে আপনার অনলাইন নিবন্ধন দেখে ওরা তাৎক্ষণিক সেখানে দ্রুত লোক পাঠাবে, প্রতিনিধি পাঠাবে, হসপিটালে নিয়ে যাবে, যা যা করার ওরা করবে। আমি যেমন নাগানোতে থাকি, নাগানো ক্লিক করলাম। এবার এখানে দেওয়া আছে ড্রাইভার বার্থডে। এখানে ড্রাইভারের বার্থডে, আমি একটা বার্থডে দিয়ে দিলাম। ধরেন আমি এখানে দিলাম 1992-এর, আমি এক দিলাম, বোঝার সুবিধার্থে 1992 দিয়ে। এইবার এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এখানে ড্রাইভিং লাইসেন্সের উপরে ইন্স্যুরেন্সের টাকা অনেক কমে যায়। আপনার যদি গোল্ড কার্ড থাকে, অর্থাৎ আপনি কখনো এর আগে আপনার যখন ব্লু কার্ড ছিল বা গ্রিন কার্ড ছিল, আপনি কখনো রোড অ্যাক্সিডেন্ট করেননি, কোনো রকমের দুর্ঘটনায় পড়েননি, আপনার কাছে গোল্ড কার্ড আছে, গোল্ড কার্ড থাকলে আপনার অনেক ইন্স্যুরেন্স খরচ কমে যায়। এরপর হচ্ছে ব্লু কার্ড, গোল্ড কার্ডের পরটা হচ্ছে ব্লু, অর্থাৎ গ্রিন কার্ড যখন প্রথম 3 বছর ছিল, প্রথম 3 বছর থাকার পরে আপনি অ্যাক্সিডেন্ট করেননি, এরপর আপনি ব্লু পেয়েছেন, ব্লুতে আপনার রিপোর্ট ভালো, আপনার তারপর ব্লু। আর একেবারে সর্বশেষ নতুন যারা লাইসেন্স তুলেছে জাপানিজ ট্রাভেল লাইসেন্স, তাদের জন্য হচ্ছে ব্লু, আমি নতুনদের ধরে নিলাম, মানে তাদের জন্য হচ্ছে গ্রিন। আমি গ্রিন থেকে শুরু করলাম। গ্রিন থেকে শুরু করে এখানে সব থেকে উল্লেখযোগ্য বিষয় লাইসেন্সের ক্যাটাগরি এবং বয়সের উপরে ইন্স্যুরেন্সের টাকা নির্ভর করে। আপনি যদি 30 বা 30-এর উপর হন তাহলে ইন্স্যুরেন্সের টাকা অনেক কমে যায়। আপনি যদি 26, 21 আর 20, মানে যত বয়স কম হবে তত ইন্স্যুরেন্স অনেক বেশি, কারণ এরা হচ্ছে নবাগত ছেলে মেয়েদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। 30-এর পরে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সবথেকে কম। যেখানটাতে দিলাম 30, আমি 30 দিয়ে এখন এখানে ইন্স্যুরেন্সে কী কী পাবেন 30 দিলে, 30 দিলে কী কী পাবেন, 26 দিলে, 20 দিলে কী কী পাবেন, এই দেখেন 30-এর ঘরটা দেখেন, মেইন ড্রাইভার 30-এর ঘরে সব কিছু সবুজ হয়ে আসে। 30-এর ঘরে মোটামুটি ইন্স্যুরেন্সের খরচও কম এবং সুযোগ সুবিধা বেশি। আমি এদিকে না গেলাম। এবার ডু ইউ ওয়ান্ট টু ইন্স্যুরেন্স এ পেপার ইন্স্যুরেন্স পলিসি, পেপার ইন্স্যুরেন্স পলিসি যদি নেন তাহলে আপনার হচ্ছে 240 yen ডিসকাউন্ট লাগবে। আর ডু নট জন্য আপনি এই পেপারের যে ডকুমেন্ট চান তাহলে আপনার হচ্ছে গিয়ে নো ডিসকাউন্ট। আর যদি পেপারলেস চান তাহলে 240 yen ডিসকাউন্ট। আমি 240 yen ডিসকাউন্টের জন্য পেপারলেস দিলাম, কারণ সব কিছু কমপ্লিট করে টাকা জমা দিলে আমার মেইলে একটা সফট কপি আসবে। সফট কপিটা হচ্ছে আপনি নিজের কাছে রাখবেন, প্রিন্ট করে কোম্পানিতে জমা দিবেন আপনার যাতায়াত ভাড়া নেওয়ার জন্য। আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। আমি নেক্সট পেজে চলে এসেছি। এখানে দেখুন, এখানে বাৎসরিক এক বছরে আপনার দুঃখিত 33,610 ইয়েন, এটা আপনার বাৎসরিক, এটা কিন্তু অনেক কম এসেছে। আপনার ইন্স্যুরেন্সের জন্য যে ব্যবস্থাপনা সেটা দেখুন। সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি আপনাদেরকে দেখান যায় যে পার্সোনাল লায়াবিলিটি ইন্স্যুরেন্স আনলিমিটেড, প্রপার্টি ড্যামেজ লায়াবিলিটি ইন্স্যুরেন্স আনলিমিটেড। এই যে দুইটা ঘর আপনি কিন্তু আনলিমিটেড রাখবেন, অর্থাৎ আপনি কোনো জায়গায় মানে ক্ষতিগ্রস্ত করলে, কারো বাড়ি ঘর ভেঙে ফেললে, গাড়ি ভেঙে ফেললে, কাউকে আহত করলে সেগুলো আনলিমিটেড খরচ বহন করবে ইন্স্যুরেন্স কোম্পানি। আর আপনার নিজের কোনো ড্যামেজ হলে, আপনি অসুস্থ হলে, আপনার হসপিটালে আপনারা সব কিছু আনলিমিটেড, এই দুটো আনলিমিটেড রাখবেন, কারণ এগুলোতে জাপান হসপিটালে প্রচুর খরচ, অ্যাক্সিডেন্টে প্রচুর খরচ, এগুলো আনলিমিটেড রাখবেন। এখানে অন্যান্য আরও অনেক কিছু দেওয়া থাকে, সেগুলো আপনি নিয়ে নেবেন। মূলত আমি যে জিনিস দুটো দেখাতে চাই যে এই দুটো হচ্ছে আনলিমিটেড রাখবেন, পার্সোনাল লায়াবিলিটি ইন্স্যুরেন্স এবং প্রপার্টি ড্যামেজ লায়াবিলিটি ইন্স্যুরেন্স। এরপরে হচ্ছে কি সেলফ ইনফ্লিকশন অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, মোটর সাইকেল ইন্স্যুরেন্স, প্যাসেঞ্জার ইনজুরি ইন্স্যুরেন্স, এগুলো অনেক কিছু থাকে, এগুলো আপনি নিজে নিজে দেখে নেবেন, দেখে শুনে পৌঁছে তারপর আগাবেন।
শুধু আপনি আমার এই ভিডিওর উপরই নির্ভর করবেন না। ভিডিও হচ্ছে একটা আপনার প্রাথমিক ধারণা, আপনি পরে ভালো করে জেনে বুঝে আপনার মতো করে আগাবেন। কারণ ইন্স্যুরেন্স হচ্ছে একটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এখানে আপনি কোনটা করবেন, কোনটা করবেন না এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। এখন আমি কারেন্ট পেজে অ্যাপ্লিকেশন পেজে যাচ্ছি। কারেন্ট এখানে আমি এই যে আমার একটা ইন্স্যুরেন্স পলিসি করেছিলাম 50 সিসি হোন্ডা টুডে। এটার মাইলেজ লিখেছিলাম বছরে 2000 কিলোমিটার থেকে 3000 কিলোমিটার পর্যন্ত। এটার প্ল্যান একে ছিল কী কী সুযোগ সুবিধা পাবো সেটা প্ল্যান একে ছিল। প্ল্যান এক যদি আমি করি তাহলে আমার বছরে খরচ আসবে হচ্ছে 33,610 ইয়েন। প্ল্যান 2 যদি করি বছরে খরচ আসবে হচ্ছে গিয়ে 53,240 ইয়েন। এবং প্ল্যান 3 যদি করি তাহলে বছরে খরচ আসবে হচ্ছে গিয়ে 79,790 ইয়েন। এখন আপনাদেরকে এখানে বলে রাখি, এই যে প্ল্যানের যে পার্থক্য, এই প্ল্যানের পার্থক্য হচ্ছে আপনি আপনাকে যদি আমি আগের পেজে ফেরত নিয়ে যাই, এখানে যদি আপনাকে দেখাই যে এই ঘরগুলোতে এই যে সেলফ ইনফ্লিকশন অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে প্যাসেঞ্জার ইনজুরি ইন্স্যুরেন্স। আপনি যদি এখানে এইগুলোকে যদি 3 মিলিয়ন যেটা দেওয়া আছে, 200 মিলিয়ন যেটা দেওয়া আছে, এগুলো যদি বাড়ান কমান যে আপনি কোথায় কত টাকা ক্ষতিপূরণ চান, তাহলে সেক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্স বেড়ে যাবে। সেটা প্ল্যান 1 হবে, 2 হবে, 3 হবে, ওরা প্ল্যান সাজিয়ে দিবে যে আপনি কোন ইন্স্যুরেন্সে ঢুকতে চান। তো আমি যেহেতু আমার মতো করে প্ল্যান করেছি, আমি প্ল্যান 1 এই ঢুকবো। এজন্য আমি প্ল্যান 1, এই যে এখানে ওদের মেইল এসেছে একেবারে, আমি প্ল্যান 1 এ ঢুকেছিলাম। প্ল্যান 1 এ ঢুকে পুরো বছরে 1 বছরে বাইক 50 সিসি বাইকের এটা 33,410 ইয়েনে আমি এটা করেছিলাম। তো এরা সরাসরি এখানে মেইল করেছে। আপনি মেইলের এখান থেকেও টাকা পরিশোধ করতে পারবেন মেইলের কপি দেখে, অথবা আপনি যে লিঙ্ক আছে কিউআর কোড লিঙ্ক এখানেও যেতে পারবেন, অথবা আপনার যে আরেক পেজ ছিল পেজের থেকে আপনি কাজটা সম্পূর্ণ করতে পারবেন। এখানে নম্বর দেওয়া আছে, এই নম্বরের অনুসারে এখানে নম্বর আমার যেমন 48 50 90 0 8 1। ধন্যবাদ সবাইকে।